বাজেট নিয়ে অচলাবস্থার জেরে যুক্তরাষ্ট্রে ৬ বছর পরে ফের শুরু হয়েছে সরকার শাটডাউন। সিনেটে ব্যয় বাজেট বিল পাশ না হওয়ায় বহু কর্মী বেতন ছাড়াই ছুটিতে গেছেন। জরুরি পরিষেবা চালু থাকলেও স্থগিত হচ্ছে অনেক সরকারি কার্যক্রম। এমন অচলাবস্থার দায় নিয়ে শুরু হয়েছে পাল্টাপাল্টি রাজনৈতিক দোষারোপ। ২০১৮ সালের পর এবারই প্রথম শাটডাউনে গেল মার্কিন সরকার। এর ফলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ ও ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ অনুমোদন সহ অতি জরুরি নয় এমন সব সরকারি সেবা বন্ধ থাকবে। ডেমোক্রেট আর রিপাবলিকানরা অস্থায়ী ব্যয় প্রস্তাবে একমত হতে না পারায় স্থানীয় সময় রাত ১২টা থেকে কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। শেষ মুহূর্তে সিনেটে বাজেট বিল পাশ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে গেল ফেডারেল প্রশাসনের অনেক কার্যক্রম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারি খাত ছোট করতে এবং অপ্রয়োজনীয় সেবা বাদ দিয়ে নতুন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন। এতে আগের বারের তুলনায় বিশৃঙ্খলা আরও বাড়তে পারে বলেও ডেমোক্রেটদের হুমকি দিয়েছেন তিনি। তবে সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তার মতো জরুরি সেবা চালু থাকবে, কিন্তু ছোট ব্যবসার ঋণ অনুমোদন, পাসপোর্ট প্রদান বা জাতীয় উদ্যানের মতো অগুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে যাবে। লাখো সরকারি কর্মী বেতন ছাড়াই সাময়িক ছুটিতে যাবেন। শাটডাউনের জন্য ডেমোক্রেটরা রিপাবলিকানদের দায়ী করছেন। সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, স্বাস্থ্যসেবা সমাধান না করে রিপাবলিকানরা দেশকে শাটডাউনের দিকে ঠেলে দিয়েছে। ডেমোক্রেট নেতা হাকিম জেফ্রিসও অভিযোগ করেছেন, সাধারণ নাগরিকদের ক্ষতির দিকেই ঠেলে দেওয়া হচ্ছে। রাজনৈতিক টানাপোড়েনের জেরে তৈরি হওয়া এই অচলাবস্থা শুধু সরকারি কর্মীদের জীবনে প্রভাব ফেলবে না, বরং ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা ও জনগণের দৈনন্দিন সেবাও। এখনো অনিশ্চিত কতদিন চলবে এই অবস্থা। Mr. Banks, Mr. Barrasso, Mr. ইশরাত জাহান, নাগরিক।